ভগবানের 4টি ছেলে, খুব মন দিয়ে শুনবেন। আমাদের বাড়িতে যেমন ছেলে মেয়ে থাকে না মায়েরা, তেমনি ভগবানেরও 4টি ছেলে। যদি বলেন কে কে, একটু মিলিয়ে নিন। ভগবানের বড় ছেলের নাম সত্য, মেজ ছেলের নাম ত্রেতা, তারপরে ছেলের নাম দাপর, আর ছোট ছেলের কি নাম গো? কলি, যেগুলোকে আমরা 4টে যুগ বলি। দেখবেন একটা বাড়িতে যদি 2-3টে ছেলে মেয়ে থাকে, বাবা মা কিন্তু সব ছেলেকে সমান চোখে দেখে। কিন্তু সব ছেলেকে সমান চোখে দেখলেও যেটা বাবা মায়ের ছোট ছেলে, যাকে আমরা আদর করে কোলের ছেলে বলি, তাকে কিন্তু একটু বেশি ভালোবাসে। যদি বলেন প্রমাণ কোথায়, মনে করুন মা বাড়িতে ভালো কিছু রান্না করেছে, প্রথমেই তার সব ছেলেকে সমান ভাগে দিয়ে দেয়। সব ছেলেকে সমান ভাগে দিয়ে দেওয়ার পরেও মা কিন্তু তার নিজের ভাগ থেকে একটু বাঁচিয়ে রাখে, কারণ আমার ছোট ছেলেটা তো ভালো খাবার খেতে ভালোবাসে। তাই যেই না তার দাদারা উঠে যায়, মা তার নিজের ভাগ থেকে তার ছোট ছেলেকে সেইটা দিয়ে দেয়। তেমনি ভগবানেরও 4টি ছেলে, সত্য, ত্রেতা, দাপর, কলি। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমার বড় ছেলে সত্য ফার্স্ট ক্লাস ছেলে, কারণ সে ধ্যান করতে পারবে। তারপরের ছেলে ত্রেতা, সেও গুড বয়, সেও ভালো ছেলে, সে যাগযজ্ঞ করতে পারবে। তারপরের ছেলে দাপর, সেও ভালো ছেলে, সে সেবা পূজা করতে পারবে। কিন্তু আমার ছোট ছেলে কলি তো কিছু করতে পারবে না, না পারবে সত্যের মতো ধ্যান করতে, না পারবে ত্রেতার মতো যাগযজ্ঞ করতে, না পারবে দাপরের মতো সেবা পূজা করতে। মানে যেটা ভগবান কোনো কালে কাউকে দিলেন না। দেখবেন আগেকার দিনে যখন আমরা, আপনাদের মেদিনীপুর জেলাতে বেশি দেখা যেত, আগেকার দিনে সবাই যখন সন্ধেবেলাতে আমরা কারো বাড়ি যেতাম, সবাই কিন্তু দাদু ঠাকুমারা রামায়ণ মহাভারত খুলে তারা কিন্তু পড়াশোনা করতে বসতো। কিন্তু এখনকার দিনে সেটা আমরা দেখি না। এখন যদি আমরা কারো বাড়ি যাই, তখন সন্ধেবেলাতে রামায়ণ মহাভারত দেখি না, কিন্তু সবাই সিরিয়ালে একটু টিভি দেখে, টিভিতে সিরিয়াল দেখতে ব্যস্ত হয়ে যায়। মহাপ্রভু আগের থেকেই দূরদর্শী ছিলেন। মহাপ্রভু জানতেন কলিযুগের মানুষ হবে অল্পায়ু, তাদের মন হবে চঞ্চল, তাদের মোটা মোটা রামায়ণ মহাভারত পড়ার মতো ধৈর্য থাকবে না। তাই মহাপ্রভু একটা অমূল্য বস্তু এনে দিলেন, যেটা কোনো কালে কাউকে দিলেন না। কি আনলেন? 4 যুগে 4 ধর্ম জীবের কারণ, আর কলি যুগের ধর্ম কেবল হরিনাম সংকীর্তন, নিতাই গৌর হরি হরি। এই আমরা মানব জন্ম পেয়েছি না মায়েরা, এ বড় দুর্লভ জন্ম। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর সাধের মানব জন্ম। 80 লক্ষ বার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করলাম, তারপর ঘুরে ঘুরে 4 লক্ষ বার মানব জন্ম পেলাম। আর এই মানুষ জন্মে এসে যদি ভালো কাজ করলেন, যদি গোবিন্দের কৃপা পেলেন, তাহলে হিসাব চুকে গেল, আর পৃথিবীতে আসতে হবে না। আর যদি ভালো কাজ করলেন না, গোবিন্দের চরণ পেলেন না, আবার 80 লক্ষ বার নরক যন্ত্রণা সহ্য করার পর আবার মানব জন্ম। তাই মানব জন্ম পাওয়ার আগে আমরা কতবার জন্মগ্রহণ করলাম জলজ প্রাণীতে। জলজ প্রাণী মানে সাপ হলাম, ব্যাঙ হলাম, কুমির হলাম, মাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? তোমাদের সকলের বাড়িতে আছে মায়েরা, তোমরা সন্ধেবেলায় বাজাও কি নাম? শঙ্খ বা শাঁখ। যেদিন আমরা শঙ্খ রূপে জন্মগ্রহণ করলাম, আর শঙ্খটাই আমার গোবিন্দ সেবাই বেজে গেল, সেদিন আমাদের জলজ প্রাণী হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা উদ্ভিদ রূপে, মানে গাছপালা রূপে। আম গাছ হলাম, জাম গাছ হলাম, কাঁঠাল গাছ হলাম, পেয়ারা গাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? এই যে আপনাদের সামনেই আছে তুলসী বৃক্ষ। গোবিন্দকে সেবা দিতে কি লাগে? একটি তুলসী পাতা আর একটু গঙ্গার জল। মহাজন বললেন, তোমার বাড়িতে যদি তুলসী পাতা নাও থাকে, গঙ্গার জল নাও থাকে, তাহলে মন তুলসী, মানে এই মনটাকে তুলসীর মতো পবিত্র করতে হবে। আর জল তো ভগবান দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। এই 2 ফোঁটা নয়ন জল যদি দিনান্তে একবার গৌরের চরণে দিতে পারি, গৌর আমাদেরকে জন্ম জন্মান্তরে কৃপা করবে। তাহলে যেদিন আমরা তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করলাম, আর তুলসী পাতাটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের উদ্ভিদ জনম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পাখি রূপে। টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, অনেক পাখি হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি। কি নাম? ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন, আর আপনাদের এখানে তো নবকুঞ্জ চলছে, সামনেই গোবিন্দের বিগ্রহ, কৃষ্ণের মাথাতে কিসের পাখা? ময়ূরের পাখা। তাহলে যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম, আর ময়ূরের পাখাটা আমার গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের পাখি জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম পশু রূপে, মানে বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম।
মনে করুন আপনার কারোর সঙ্গে ঝগড়া হয়েছে আর তাকে আপনি কুকুরের বাচ্চা বলে দিয়েছেন, কি হবে? ঘর যেতে দেবেন আপনাকে। আর যদি তাকে আপনি বাঘের বাচ্চা বলে দেন, বলে মনে হয় আমার মতন জ্ঞানী পুরুষ জগতে কেউ নাই। কিন্তু আমরা এটা বুঝলাম না যে বাঘের বাচ্চাই বলুক আর কুকুরের বাচ্চাই বলুক, শেষমেশ দুটোই জানোয়ার। জয় রাধে, হরে কৃষ্ণ। তাহলে বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন আমরা হিন্দু সনাতনীর ঘরে গাভী রূপে জন্মগ্রহণ করলাম। যদি ধরতে যান মা, তাহলে মানব জন্মের চেয়েও পবিত্র জন্ম গাভী জন্ম। যদি বলেন কি করে, গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবায় লাগে, সেটা কি মানুষের লাগে? তাহলে যার মলমূত্র গোবিন্দ সেবাতে লাগলো সেটা কম দামি জনম। কিন্তু আমরা অনেকে কি বলি, গরুও যা কুকুরতা। দেখুন অনেকে বলে যারা হাই এডুকেটেড, কুকুর পোষেন, অনেকে বলে গরুও যা কুকুরতা। তা গরু আর কুকুর যদি একই হতো, তাহলে সকালবেলায় গরুর দুধ দিয়ে চা না খেতে কুকুরের দুধ দিয়ে খেতে পারতেন। জয় রাধে। গাভীর সঙ্গে কোনোদিনও কুকুরের তুলনা করলে চলবে না। কেন? কারণ গাভীকে আমরা মা রূপে, ভগবতী রূপে পূজা করি। তাহলে গাভীর মলমূত্র গোবিন্দ সেবাই লেগে গেল, কিন্তু গাভী তো বদনে দিয়ে হরি নাম বলতে পারলো না। গাভী ভগবানের কাছে গিয়ে পরে বলল, যোগ দয়াময়, তুমি আমাকে এমন একটা জন্ম দিলে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবটাই তোমার সেবাই লেগে গেল, কিন্তু বদন দিয়ে যে হরি নাম বলতে পারলাম না। তারপর ভগবান আমাদেরকে দিলেন এই হরি বলা জনম।